বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথসভা শেষে চট্টগ্রামের ওয়াসা মোড়ে সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলে নগরীর ২ নম্বর গেটে পথসভা ও লিফলেট বিতরণের পর ওয়াসা মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিসে বৈঠক চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আন্দোলনের কেন্দ্রীয় ও শাখা সমন্বয়কদের মধ্যে বিভেদ আরও প্রকট হয়ে উঠেছে। বিকেলে পথসভা শেষে সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ ও তার সহযোগীরা ওয়াসা মোড়ের একটি অফিসে আলোচনায় বসেছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রিজাউর রহমান ও ডট গ্যাং নেতা সাদিক আরমানের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। রাসেলের দাবি, তারা প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন এবং তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। এ ঘটনার জেরে রাতে নগরের প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনেও উত্তেজনা দেখা দেয়। সংবাদ সম্মেলনে রাসেলের পক্ষ থেকে হামলার জন্য রিজাউর ও রাফির অনুসারীদের দায়ী করা হয়। অন্যদিকে রাফি পাল্টা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। রাসেল আহমেদ ও তার অনুসারীরা কক্ষ ত্যাগ করেন এবং পরে ফেসবুক লাইভে এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন। অন্যদিকে রাফি ও তার সমর্থকেরা তাঁদের উপর হামলার বিচার দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অভ্যন্তরীণ বিরোধে আন্দোলনের কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যারা আহত হয়েছে তাদের উপর হামলা করতে যারা, তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। এখানে যে সিসিটিভি